আমি বলবো যে ৫ই আগস্টে যেটা চেহারা ছিল ৮ই আগস্ট আপনারা জানেন ৩ দিন কেউই ছিল না, কিন্তু বাংলাদেশের জনগণ ওই ৩ দিন কি অপরাধ হয়েছে? হয়নি। কোনো বাহিনী ছিল না, ফাংশনাল ছিল না, চেইন অফ কমান্ড ছিল না, সরকার প্রধান ছিল না, কিন্তু জনগণ নিজেই নিজেকে শাসন করেছে। স্বশাসন, আমরা যেটা বলি সেলফ রেসপেক্ট, সেলফ অ্যাসেস, অভাবনীয় ঘটনা আসলে এটা সারা পৃথিবীতে অভাবনীয় ঘটনার ফলস্বরূপ। এই যে আপনার পরশুদিন নিউজ দেখেছেন, পৃথিবীর মধ্যে আপনারা এই যে ইংল্যান্ড থেকে যে ঘোষণা করা হয়, ইকোনমিক্স পত্রিকা, আমরা ওয়ান অফ দি বেস্ট কান্ট্রি। এটা তো আর এমনি হয়নি। এইটার পিছনে প্রথমেই যদি বলি আপনি, আমি, আমরা সকলের অবদান আছে। জনপ্রশাসনের ধারণাটা অনেক পুরনো, আপনি নিশ্চয়ই জানেন। আমরা যেটাকে বেশি চিনি সেটা হচ্ছে আমলাতন্ত্র, এবং সেই ব্রিটিশ কলোনিয়াল যুগ থেকে পাকিস্তানি উপনিবেশ শেষে স্বাধীন বাংলাদেশে আমরা এক ধরনের উত্তরাধিকার সূত্রে এই আমলাতন্ত্রটা কিন্তু পেয়েছি। স্বাধীন বাংলাদেশে পাওয়া আমলাতন্ত্র কতটা কি জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? যে জনপ্রশাসনের বিভিন্ন সময় বিভিন্ন নাম ছিল। আপনারা জানেন একসময় আমাদের বাংলাদেশেই এই জনপ্রশাসনের নাম ছিল সংস্থাপন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় ছিল স্টাবলিশমেন্ট মিনিস্ট্রি। ভার্চুয়ালি এটার জন্ম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যখন জন্ম হয়েছে সেই ১৬৫৯, তখন থেকেই কিন্তু আমাদের এটাকে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন নামে, বিভিন্নভাবে এই জনসেবার সাথে এরা জড়িত। অনেকেরই ধারণা এটার মূল কাজ বোধহয় কিছু অফিসার রিক্রুট, ট্রেনিং এবং পদায়ন, পদোন্নতি, রিটায়ারমেন্ট। এটা এত ছোট একটা আঙ্গিক না, এটার আঙ্গিক অনেক বড়। এখানে অনেকগুলো উইং আছে। এখানে সমস্ত মন্ত্রণালয়ের যে সমস্ত জটিলতা রিলেটেড টু HRM, এটার সরকারিভাবেই বিধিবিধান সহ প্রবিধান দেওয়ার এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের। আমরা সেই কাজটা করি। শুরু থেকেই আমরা চেষ্টা করছি জনস্বার্থ সংরক্ষণ করা, জনসেবা নিশ্চিত করা, এবং এই যে দীর্ঘ ১৫-১৫.৫ বছরের আমাদের এইরকম একটা সরকারের অধীনে যারা চাকরি করে নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সামাজিকভাবে ডিগ্রেডেড হয়েছেন, তাদের বিষয়টি মাথায় রেখে আমরা কাজ করছি। আর এর সাথে যোগ্যতা একটা বিষয়। যারা যোগ্য আছেন তাদেরকে যদি রাইট ম্যান অ্যাট রাইট প্লেস করা যায়, তাহলে আপনার ফলটা বেশি আসে, ফলটা আসছে। আমি বলবো যে ৫ই আগস্টে যেটা চেহারা ছিল ৮ই আগস্ট আপনারা জানেন ৩ দিন কেউই ছিল না, কিন্তু বাংলাদেশের জনগণ ওই ৩ দিন কি অপরাধ হয়েছে? হয়নি। কোনো বাহিনী ছিল না, ফাংশনাল ছিল না, চেইন অফ কমান্ড ছিল না, সরকার প্রধান ছিল না, কিন্তু জনগণ নিজেই নিজেকে শাসন করেছে। স্বশাসন, আমরা যেটা বলি সেলফ রেসপেক্ট, সেলফ অ্যাসেস, অভাবনীয় ঘটনা আসলে এটা সারা পৃথিবীতে অভাবনীয় ঘটনার ফলস্বরূপ। এই যে আপনার পরশুদিন নিউজ দেখেছেন, পৃথিবীর মধ্যে আপনারা এই যে ইংল্যান্ড থেকে যে ঘোষণা করা হয়, ইকোনমিক্স পত্রিকা, আমরা ওয়ান অফ দি বেস্ট কান্ট্রি। এটা তো আর এমনি হয়নি। এইটার পিছনে প্রথমেই যদি বলি আপনি, আমি, আমরা সকলের অবদান আছে। তারই ফল আজকে জনপ্রশাসন নিয়ে যদি এই জায়গাটা স্থির হয় এবং একটা স্টেবল পজিশনে আসতেছে। আমি নিজেই যদি দেখি শুরুর দিন আর আজকে যে চেঞ্জটা দেখতেছি আকাশ পাতাল, অবশ্যই পজিটিভ। আমাদের সমাজের মূল যে সমস্যাটা, আমাদের রিসোর্স এতটুকু কিন্তু ডিম্যান্ড এত বেশি, তো এই ডিম্যান্ড সাপ্লাই ইনইকুইলিব্রিয়াম হওয়ার কারণে এই জায়গাটা মিলানো টু টাফ। সবচেয়ে সমস্যা হচ্ছে যে গত ১৫ বছরে এই আমলাতন্ত্র বা জনপ্রশাসন বিভাগটা যেভাবে তছনছ করা হয়েছে, আপনারা গুছাবলেন কিভাবে, বা গুছানোটা কতটা কঠিন হচ্ছে? এটা যেহেতু আমরা এই কাজে কি বলবো যে সারা জীবন ব্যুরোক্রেসিতে ছিলাম, যখন সরকার আমাদেরকে রাখলো না তখন থেকে আমি আমার কেরিয়ার অন্যদিকে নিয়ে গেলাম, যে কারণে আমি এখন টিচিং করি। আবার সরকার নিয়ে আসছে, সরকার যে স্পিরিটে আমাদেরকে নিয়ে আসছে, উই আর অ্যাটলিস্ট আমি বলতে পারি ওই স্পিরিটে আমরা কাজ করতেছি, এবং এতে অল্প সময়ে যে ফলটা আসতেছে বিশৃঙ্খল, উশৃঙ্খল, অথবা আমরা ইংরেজি একটা শব্দ বললেই বেশি ভালো হয়, ইনডিসিপ্লিন যেটা ছিল সেটা ডিসিপ্লিনে চলে আসতেছে। আর একটা ঠিক ১৬-১৫ বছর যদি মানুষ নিগৃহীত হয়, তার যদি পিঠ দেয়ালে ঠেকে যায়, সামাজিকভাবে যদি সে নিগৃহীত হয়, সংসারে সে যদি অবাঞ্ছিত হয়, অর্থনৈতিকভাবে যদি সে লুণ্ঠিত হয়, তার তো অনেক চাহিদা থাকতেই পারে। তার মাইন্ডসেটকে আমাদেরকে বুঝতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে, এবং তাকে ভ্যালু করে
যত তাড়াতাড়ি রাষ্ট্রীয়ভাবে যতটুকু পারা যায় রেমেডি দিতে হবে, সেই কাজটা আমরা করছি।